নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এই গ্রাম বাংলা ভূতের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গ্রাম বাংলা ভূতের রোমাঞ্চকর কিছু গল্প ও সত্যি ঘটনা এবং গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আজকের গল্পের নাম হচ্ছে অলৌকিক গাছ। তো চলুন বন্ধুরা, আজকের গল্প শুরু করি। আর আমি হরিপুর গ্রামের একজন বাসিন্দা। আমার দিদির বিয়ে হয়েছে 2 বছর হলো। কালকে তার ছেলের অন্নপ্রাশন। আমি যেহেতু মামা, তাই আমার উপস্থিতি সেখানে একান্তই প্রয়োজন। তাই রাতের খাবার শেষ করে সকালে 10টার বাস ধরে বেরিয়ে পড়ি। দিদির শ্বশুরবাড়ি অনেকটাই দূর, তাই মন চাইলে আসা হয় না। বাস ছাড়তে খুব লেট হয়েছিল, আর আমার সেখানে পৌঁছতে তখন হালকা হালকা সন্ধ্যা হয়। গয়া ডাক্তার মোড়ে বাস থামে এবং আমি সেখানে নেমে যাই। সেই মোড় থেকে 4টি রাস্তা চলে যাই এবং 3টি গ্রামের দিকে যাই, যেটা হাজিরপুর গ্রামে। কিন্তু কোন রাস্তাটা ঠিক তা আমার মনে নেই। আর তখন সন্ধ্যা নেমে আসার কারণে কোনো লোকের সেখানে আমি দেখা পাইনি। কতক্ষণ এভাবে আর দাঁড়িয়ে থাকবো? যাই, যে কোনো একটা রাস্তা ধরি। যদি কোনো গ্রামে পৌঁছি তখন না হয় কাউকে জিজ্ঞাসা করব যে হাজিরপুর গ্রামটা কোন দিকে। তারপর আমি হাঁটতে শুরু করি। তখন একদম সন্ধ্যা হয়ে গেছে। বর্ষাকাল, ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক, পাখিদের আওয়াজ। অনেকটা হেঁটে আসার পর একটা দিঘি দেখতে পাই। আমার মনে হলো এই কাছাকাছি ঠিক কোনো গ্রাম থাকবে। তাই আরেকটু এগিয়ে আমি একটি লোককে দেখতে পাই। লোকটি একটি বট গাছের তলায় দাঁড়িয়ে কারোর সঙ্গে যেন একটা গল্প করছে। আমি তাকে দূর থেকে দেখে তার মুখটা বুঝতে পারিনি। তাই আমি আরেকটু কাছে যাই। এ তো কোনো পুরুষ নয়, এ তো একটা মেয়ে। এই মেয়েটি একা এখানে কি করছে? আর কাউকে কোথাও দেখতেও পাচ্ছি না। মেয়েটির পোশাক আশাক দেখে আমার একটু ভয় ভয় লাগছিল, কিন্তু আমি কোনো ভয় না পেয়ে হাঁটা শুরু করে দিই। আমার শরীরটা কিন্তু ছমছম করে উঠল। লাল পেড়ে সাদা শাড়ি, লম্বা চওড়া, কোমর ভর্তি কালো চুল। তার মুখটি দেখতে পেলাম না, কারণ সে পিছন ফিরেছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও মেয়ে, তুমি এখানে একা কি করছো? তুমি কি আমাকে হাজিরপুর গ্রামের রাস্তাটা বলে দিতে পারবে? সে কোনো কথা না বলে আমাকে দক্ষিণ দিকে যাওয়ার ইশারা করে দিল। আমি দক্ষিণ দিকে হেঁটে চললাম এবং ওই রাস্তাটাই চলে গিয়েছে শ্মশানের দিকে। আমি জানতাম না যে ওই রাস্তাটা শ্মশানের রাস্তা, তাই আমি নিজের মতন করেই এগিয়ে যাচ্ছিলাম। কিছুটা হাঁটার পর আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আমি একটা উঁচু জায়গা দেখে তার উপর কিছুক্ষণের জন্য বসলাম। পকেট থেকে যেই আমি সিগারেট প্যাকেটটা খুলে সিগারেটটা ধরানোর জন্য আমি যেই আলোটা জ্বালাই, আমার শরীরের মধ্যে দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আমি অবাক হয়ে দেখি এটা একটা শ্মশান। দেখা মাত্রই আমি সেখান থেকে ছুটতে ছুটতে ওই একই জায়গায় পৌঁছে যেখানে আমি ওই মেয়েটাকে দেখেছিলাম, সেই কালো বট গাছ। তখন সেখানে কেউ ছিল না। তখন আমি জোরে জোরে চিৎকার করি, কেউ আছো এখানে? বাঁচাও আমাকে, আমি খুব বিপদে পড়েছি, বাঁচাও আমাকে, বাঁচাও। তারপর যে আমি পিছন ফিরি, আমি সেই জিনিসটি দেখে স্তব্ধ হয়ে যাই। আমার চলার শক্তিটুকু হারিয়ে ফেলেছি, কোথাও বলতে পারছি না। এক অবশ লাশের মতন আমি দাঁড়িয়ে আছি অবাক হয়ে। একটি মেয়ে যার গোটা শরীরে আগুনে পোড়া, ক্ষত বিক্ষত এবং গাছের সাথে তার গলায় ফাঁস লাগা আছে এবং সেই দেহটি ঝুলছে। দেখা মাত্রই আমি অজ্ঞান হয়ে সেখানে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমি একটি বাড়িতে শুয়ে আছি। আমার আশেপাশে প্রায় 10 থেকে 15 জন দাঁড়িয়েছিল। তারা কোনো কাজের জন্য মনে হয় রাস্তা দিয়ে বেরোচ্ছিল। আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে এসেছিল মনে হয় ওরা।
তারা আমাকে জিজ্ঞাসা করে যে আমি ওইখানে কিভাবে পড়েছিলাম। তখন আমার সাথে হওয়া ঘটনাটি আমি তাদের জানাই। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, ভগবানের অশেষ কৃপা ভায়া যে তুমি ওইখানে থেকে বেঁচে ফিরেছ। আমি শুনেই বললাম, কেন? তখন তারা আমাকে জানালো, অনেক বছর আগে একটি গৃহবধূকে তার শ্বশুরবাড়ির লোক ওইখানেই তাকে মেরে ফেলেছিল। তার শ্বশুরবাড়ির লোক তাকে সহ্য করতে না পারায়, এমনকি তার স্বামীও তাকে সহ্য করতে না পারা, প্রত্যেক দিন তার উপর তারা অত্যাচার করত। একদিন রাতে তারা সবাই মিলে ওই মেয়েটিকে পুড়িয়ে মারে এবং ওই বটগাছের সাথে ঝুলিয়ে দেয়। সেই তখন থেকেই ওই মেয়েটির আত্মা ওই বটগাছের মধ্যেই ঘোরাঘুরি করে এবং গ্রামের কাল সন্ধ্যা 7টার পর আর ওই রাস্তা দিয়ে কেউ বেরোয় না। তাদের কাছে ঘটনাটি শুনে আমার খুব খারাপ লাগে এবং মেয়েটির জন্য তারপর তারা আমার বাড়ি জিজ্ঞাসা করে। তাদের বলি যে আমি হাজিরপুর গ্রামে যেতে চাই, আমার দিদির বাড়ি। তখন তারা আমাকে সেই গ্রামে পৌঁছে দেয় এবং আমি ভালোই আমার দিদির বাড়িতে কাজ সেরে আমার বাড়ি ফিরে আসি। সেই রাতের ঘটনা মনে করলে আজও আমার রক্ত হিম হয়ে ওঠে। তো বন্ধুরা, আজকের গল্প এটাই ছিল যে একটা অলৌকিক গাছে কিছু ঘটেছিল, সেটা আপনাদেরকে জানালাম। তো আপনাদের এই গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আগের ভিডিও দেখার জন্য।